নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দারুণ একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। 5810টা পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে মুঠা বেতনে। ঠিক আছে, এখানে যে নাম্বারটা নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে 06/2025। ঠিক আছে, পোস্টগুলি কী কী তোমরা এখানে সূচিপত্র দেওয়া আছে শুরুতে। টেবল অফ কন্টেন্ট কোন পেজে কত নম্বর মানে কী বিষয়ে ডিটেলস আছে এগুলি তোমাদের শুরুতেই দেওয়া আছে। যার যে ডিটেলসটা দরকার এখান থেকে দেখে নেবে। চলো, আমি মোটামুটি যে ডিটেলসগুলি দরকার, দুটো পরীক্ষা হবে। কীরকমভাবে হবে পরীক্ষাগুলি, দুটো পরীক্ষারই সিলেবাস দেওয়া আছে এবং টাইপিং টেস্ট হবে। কোন কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে সবগুলি এখানে তোমাদেরকে বলে দেবো। একটু বড় হতে পারে, কিন্তু সময় নিয়ে দেখে নিলে পুরো ডিটেলসটা পেয়ে যাবে। শুরুতেই তোমাদের এখানে ডেটস দিয়ে দেওয়া হয়েছে, শুরুতেই ডেটস দিয়ে দেওয়া যাবে। অ্যাপ্লাই শুরু হবে কাল থেকে শুরু হয়ে গেছে। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট 20 নভেম্বর 2025 রাত্রে 11:23 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো। যদি কারোর অ্যাপ্লিকেশন ভুল হয় তাহলে এখানে কারেকশন করতে পারবে। 23 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত কারেকশন করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ডেট। এখানে হচ্ছে ভ্যাকেন্সি, এবার হচ্ছে ভ্যাকেন্সি, এখানে হচ্ছে মোটামুটি ভ্যাকেন্সি। নিচে মানে স্যার ডিভিশন ওয়াইজ কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার এখান থেকে পোস্টগুলি দেখে নাও। প্রথম পোস্টটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, লেভেল 6 দেওয়া হবে। আর সবগুলি পোস্টের জন্য কিন্তু বয়সের মাপ একই রকম, 18 থেকে 33 বছর মিনিমাম। জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে 1 জানুয়ারি 2026 অনুসারে ডেটটা কাউন্ট করা হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে টিকিট সুপারভাইজার 161টা পোস্ট, স্টেশন মাস্টার 615টা পোস্ট, সেম বেতন। তারপর হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, এই যে মালপত্রবাহী যে মালবাহী যে ট্রেনগুলি আছে এগুলিকে গুডস ট্রেন বলা হয়। তো এখানে এই লেভেল 5 তোমাদেরকে দেওয়া হবে। 29,200 থেকে 92,300 টাকার যে পে স্কেল সেটা দেওয়া হবে। এখানে ম্যানেজারের পোস্ট বেশি আছে, 3,416টা পোস্ট আছে। তারপর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তোমাকে টাইপিংও জানতে হবে, 921টা পোস্ট আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, লেভেল 5 দেওয়া হবে, 638টা পোস্ট। তারপর টিকিট অ্যাসিস্ট্যান্ট, সরি ফ্রেন্ডস, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 59টা পোস্ট টোটাল। এখানে মোট যে পোস্ট আছে 5,810টা পোস্ট আছে। তো খুবই একটা দারুণ সুযোগ এসছে তোমাদের চাকরি করার। যেহেতু পোস্ট বেশি আসে তাহলে অপরচুনিটিটাও কিন্তু হয়ে যায় ক্র্যাক করার। ঠিক আছে, চলো দেখে বাকি ডিটেলস। এখানে দেখো একটা কলাম শুরুতেই বলে দিয়েছে, যারা ফাইনাল ইয়ারে আছো, ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে হবে না যে ফাইনাল ইয়ার অ্যাপ্লাই করতে পারবে কিনা। ঠিক আছে, উপরে যখন ভ্যাকেন্সি বলেছিলাম তো ভ্যাকেন্সির মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছিল। ঠিক আছে, চলো একবার দেখে নিই। উপরে যখন ভ্যাকেন্সি বলেছিল, এই দেখো ভ্যাকেন্সিতে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ করা ছিল। মেডিকেল স্ট্যান্ডার্ড এই হচ্ছে কোন পোস্টের জন্য কোন কোন ক্যাটাগরি, B2 A2 C2 এই প্রকার। ঠিক আছে, এইরকম। তো এখানে কোন মেডিকেল স্ট্যান্ডার্ডে কীরকম চোখের পাওয়ার কত থাকতে হবে, চোখের ভিশন কীরকম থাকতে হবে এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ডিটেলসগুলি এখান থেকে মেডিকেল স্ট্যান্ডার্ডে দেখে নেবে। অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিটের যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 18 থেকে 33 বছর, যেটা বলা হয়েছে জেনারেল ইউআর ক্যাটাগরি, কোন কাস্ট কবে থেকে কবে কোন ডেটের মধ্যে জন্ম হতে হবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, রিল্যাক্সেশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, যে কাস্ট যেরকম রিল্যাক্সেশন পায় এজ লিমিটে সেটা এখানে পুরো দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি 500 টাকা আর 250 টাকা। 500 টাকা SC ST এক্স সার্ভিসম্যান PWD মহিলা ট্রান্সজেন্ডার মাইনরিটি EBC 250 টাকা, বাকিদের 500 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে। ঠিক আছে, অনলাইন দিতে পারবে টাকাটা, এখানে ওই মোড অফ ফি দেওয়া আছে, এখানে অনলাইন তোমরা দিতে পারবে টাকাটা। ঠিক আছে, যদি কোথাও চাকরি করে থাকো তাহলে নো অবজেকশন নিতে হবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসটা হবে অনলাইন বেসিস টেস্ট হবে। এখানে দুটো টেস্ট হবে। ঠিক আছে, একটা টেস্ট হচ্ছে স্টেজ নাম্বার 1, স্টেজ নাম্বার 2, দুটোটাই কম্পিউটার বেস টেস্ট হবে। তারপর হচ্ছে স্কিল টেস্ট হবে, কম্পিউটার স্কিল টেস্ট। ঠিক আছে, নেওয়া হবে। তো এখানে ডিটেলস দেওয়া আছে ছোটো করে। এই হচ্ছে প্রথম স্টেজে কীরকমভাবে নেওয়া হবে, 90 মিনিট, 1.5 ঘন্টা পরীক্ষার টাইম, জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্ক, অঙ্ক 30 মার্ক, আর রিজনিং 30 মার্ক, টোটাল 100 মার্কের পরীক্ষা এখানে হবে। ঠিক আছে, তো এখানে কাট অফ মার্ক আছে, সরি ফ্রেন্ডস, নেগেটিভ মার্কিং 1/3। তিনটার জন্য, তিনটা বুলুতের জন্য এক মার্ক কাটা যাবে, আর একটা বুলুতের জন্য 0.33 মার্ক কাটা যাবে। ঠিক আছে, তো এখান থেকে প্রথম পরীক্ষা থেকে শর্ট লিস্টিং করে তোমাদেরকে সেকেন্ড স্টেজে নেওয়া হবে। এবার তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও ওই পোস্টে কতটা পোস্ট আছে টোটাল, 15 গুণ মানে স্টেজ 2তে নেওয়া হবে, স্টেজ 1 থেকে বাছাই করে। যার মার্কস বেশি থাকবে সেই মেরিট লিস্টে উপরে থাকবে। ঠিক আছে, তো এরকম করে। তো প্রথম পরীক্ষার যে সিলেবাসটা এখানে দেওয়া আছে, তো ম্যাথমেটিক্সে কোন কোন বিষয়গুলি তোমাকে পড়তে হবে, এটা সবচেয়ে ভালো দিক। একটা সিলেবাসটা পেয়ে গেলে পড়তে সুবিধা হয়। ম্যাথমেটিক্স প্রথম হচ্ছে ম্যাথমেটিক্সে তুমি কী কী বিষয়গুলি তোমাকে পড়তে হবে ম্যাথমেটিক্সে। তারপর হচ্ছে জেনারেল
রিজনিং থেকে কোন কোন বিষয়গুলি করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, জিকে। এবার জিকেতে দেখো কী কী আছে। জিকে পোর্শন কিন্তু অনেকটাই বড় আছে, এখানে অনেক বিষয় আছে, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে সব কিছু আছে, লাইফ সায়েন্স, জেনারেল সায়েন্স, সব কিছু আছে এখানে, দেখে নেবে, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশনও আছে, শর্ট ফর্ম, ফুল ফর্ম, বিভিন্ন রকম সেসব দেওয়া আছে, পড়তে হবে। এখানে মোটামুটি কাট অফ মার্কস এখানে রাখা হয়েছে, পার্সেন্টেজ রাখা হয়েছে, মোটামুটি পাস মার্ক রাখা হয়েছে। 40% ইউআর পেতে হবে, ইউআর ইডাব্লিউএস, ওবিসি এনসিএল পেতে হবে 30%, এসসি 30%, এসটি 25%, মিনিমাম পাস মার্ক। এর চেয়ে তো কম পেলে ফেল হয়ে যাবে। কিন্তু মেরিট লিস্টে ওই যে 15 গুণা নিতে গেলে যার ওই সিরিয়ালের মধ্যে থাকবে সেই কিন্তু উপরে যাবে, ঠিক আছে। তারপরে যে স্টেজ টু সেম, এখানে ওই 15 গুণ নেওয়া হবে, ওই যে 15 গুণ বলেছিলাম, এই দেখো 15 গুণ নেওয়া হবে স্টেজ 1 থেকে শর্ট লিস্টিং করে, ঠিক আছে, বাছাই করে। তারপর স্টেজ টু 1.5 ঘন্টা, কিন্তু কোশ্চেন বেশি, 1.5 ঘন্টা, 50টা জিকে, 35টা অঙ্ক, 35টা রিজনিং, টোটাল 120। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/3, ঠিক আছে। এই দেখো 1/3 নেগেটিভ মার্কিং আছে, সেম। এখানেও ম্যাথমেটিক্স কি পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও সেম পাস মার্ক রাখা হয়েছে, কাট অফ মার্ক মোটামুটি মিনিমাম কাট অফ মার্ক, ঠিক আছে, দেখে নেবে। তারপর যারা স্টেজ 2 পাস করবে তাকে আস্তে করে হবে। এই হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট, এই কম্পিউটার টাইপিং টেস্ট হবে। কম্পিউটার টাইপিং টেস্টে কী হবে একটু দেখে নেবে, না হলে ভিডিওটা এমনিতে 7 মিনিট হয়ে গেছে, নাহলে আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে সবগুলি পোস্টের জন্য কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট হচ্ছে না, এখানে 2টো পোস্ট কিন্তু ছাড় দেওয়া হয়েছে। একটা পোস্ট হচ্ছে 1 নম্বর পোস্ট, গুডস ট্রেন ম্যানেজার, পরীক্ষা হচ্ছে না, টাইপিং টেস্ট হবে না। আর 4 নম্বর যে পোস্টটা আছে কম্পিউটার কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে কিন্তু টাইপিং টেস্ট হচ্ছে না, ঠিক আছে। এই 2টো পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে না, বাকি 4টা পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে। কীভাবে কোয়ালিফাই হবে, টাইপিং টেস্টে কোয়ালিফাইং মার্ক মোটামুটি রাখা হয়েছে, এগুলি তোমরা সময় নিয়ে একটু পড়ে নেবে। কারোর বিশেষ বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, তাহলে পরে দেখে বলে দেবো, ঠিক আছে। সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে কোয়ালিফিকেশনটা দেখে নিই বন্ধুরা। কোয়ালিফিকেশনের আগে এই বিষয়টা একটু দেখে নাও। তোমরা যে জোনে অ্যাপ্লাই করবে, জোনের অফিসিয়াল ওয়েবসাইট আলাদা, ঠিক আছে। তুমি যে জোনে অ্যাপ্লাই করতে চাও ওই জোনের অফিসিয়াল ওয়েবসাইট। এবার তুমি কোন জোনে কত বেশি পোস্ট আছে সেটা দেখে তুমি করতে পারবে, নিচে দেওয়া আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডিটেলস অফ অ্যাপ্লিকেশন, তারপর কোয়ালিফিকেশন, এই হচ্ছে কোয়ালিফিকেশন, পেজ নাম্বার 29, ঠিক আছে। এখানে 59টা পেজের নোটিফিকেশন, এটা পেজ নাম্বার 29-এ গেলে তোমরা কোয়ালিফিকেশনটা পেয়ে যাবে। আবার এখানে স্যালারি দেওয়া হয়েছে। এবার পিডাব্লিউডি ক্যান্ডিডেট, কোন পিডাব্লিউডি ক্যান্ডিডেট কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এইরকমও দেওয়া হয়েছে। যেরকম প্রথম পোস্টার টিকিট সুপারভাইজার, কোন পিডাব্লিউডি অ্যাপ্লাই করতে পারবে এরকম দেওয়া হয়েছে। আর সব পোস্টের জন্য গ্রাজুয়েট, ঠিক আছে। এখানে সব পোস্টের জন্য গ্রাজুয়েশন লাগবে, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার যে পোস্টগুলিতে গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে টাইপিং টেস্ট চাওয়া হয়েছে, দেখো এখানে বলা হয়েছে টাইপিং টেস্ট, জুনিয়র কাম টাইপিস্ট, ইংলিশ এবং হিন্দি টাইপিং আসতেই হবে কম্পিউটারে, ইংলিশ অথবা হিন্দি, ঠিক আছে। এখানে মাঝখানে অবলিক দেওয়া আছে, ইংলিশ অথবা হিন্দি টাইপিং আসতে হবে। তারপর যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও হিন্দি অথবা ইংলিশ টাইপিং করতে হবে কম্পিউটারে। আর জেনারেল ডিগ্রি চাওয়া হয়েছে। এবার হচ্ছে নিচের ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি। এবার তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও, কোন ডিভিশনে ভ্যাকেন্সি বেশি আছে, তুমি কোন ডিভিশনে চাকরি করতে চাও অ্যাপ্লাই করতে পারো। কারণ অল ইন্ডিয়া বেসিস চাকরি, তুমি যে কোনো ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। গুয়াহাটি ডিভিশন আছে, যদি আমরা নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে চিন্তা করি কাছাকাছি, তাহলে গুয়াহাটি ডিভিশন আছে। এই হচ্ছে গুয়াহাটি ডিভিশন, ঠিক আছে। গুয়াহাটি ডিভিশনে কোন কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি আছে, কোন স্ট্রিমে দেখে নিতে পারবে, ঠিক আছে। গুয়াহাটি স্ট্রিমে টোটাল 56টা ভ্যাকেন্সি আছে, কেউ যদি কাছের জন্য অ্যাপ্লাই করতে চাও। তো মোটামুটি ডিটেলস যা ছিল আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার আছে, আলাদা কাস্টের আলাদা ফর্ম আছে, এগুলি ফিল আপ করতে হবে। ডিক্লারেশন আছে, ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট আলাদা, যেমন এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, এটা এই টাইপ কিন্তু সেলফ ডিক্লারেশন দিতে হবে, তো দেখে নেবে বন্ধুরা। আমার পক্ষ থেকে তোমাদের জন্য সবার জন্য বেস্ট অফ লাক, শুভকামনা। সবাই চাকরি পাও, লাইফ বানাও। যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট টপিক, কোনো একটা জিকে বা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। নমস্কার।